পুরী দুরন্ততে আমরা চললাম পুরী। ৯ নম্বর প্ল্যাটফর্মে পুরী এক্সপ্রেস দিয়ে দিয়েছে। দুরন্ত এক্সপ্রেস রাত্রি ৮টার সময় ছাড়বে ৯ নম্বর প্ল্যাটফর্মে। এই আমার মিসেস দাঁড়িয়ে রয়েছে, আমি আর মিসেস চললাম পুরী দুরন্ততে। ট্রেন ছেড়ে দিয়েছে ৮টায়, শিয়ালদা থেকে বেরোচ্ছি। ট্রেনের সিটগুলো বেশ ভালোই, আমরা ব্যাগ রেখে দিয়েছি কারণ আমাদের দুজনেরই আপার সিট পড়েছে। এই মিসেস আমরা পাশের আরএসি যে জায়গাটা হয় সেই জায়গাটায় বসে আছি। ট্রেন ছাড়লো, শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো, গন্তব্য পুরী। খাবার দিয়ে গেল, খুব সুন্দর খাবার, প্রত্যেকটা ফয়েল প্যাকে। ভাত, ডাল, রুটি, আলু ভাজা আর ছিল চিকেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। পুরী, আমরা পুরীতে নেমে গেলাম। হোটেল পুরীতে নেমে গেছি। এই জলের বোতলটা পড়ে যাবে না তো? পুরী নিয়ে যাচ্ছেন ম্যাডাম। চলো। হোটেল সি পার্লে থেকে সমুদ্রের ঢেউ একদম হোটেলের বারান্দা থেকে, দারুণ ভিউ, এক্সিলেন্ট। এই হোটেলটা কানাড়া ব্যাংকের হলিডে হোম, এটা কলকাতা থেকে বুকিং হয়। দারুণ, মানে আপনি হোটেলে বসে পুরো সমুদ্রের ঢেউ গুনতে পারবেন। আমি এটা ভোরবেলায় 5টার সময় তুলেছি ফটোটা, ভিডিওটা করছি 5টা বাজে। আমাদের 5 নম্বর ঘরের সামনে সমুদ্রের পাড়ে চলে এসেছি। সবাই এসে গেছে সানরাইজ দেখার জন্য। লালও হয়ে গেছে পূর্ব দিকটা। ঢেউগুলো দেখুন, দারুণ ভিউ। হোটেল পুরী দাঁড়িয়ে আছে। সমুদ্রে
সবথেকে আকর্ষণীয় পুরী সি বিচের সানরাইজ। যদিও একটু লেটে উঠেছে, তবুও খুব ভালো দেখা গেছে, একদম এক্সিলেন্ট। আমরা ভোর 4টে নেমে হোটেলে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে সঙ্গে সঙ্গে চলে আসলাম সি বিচে দেখবো বলে। এখন ম্যাডাম চা খাচ্ছে, চা পেয়েছে। এরপরে আমরা স্নান করব, স্নান করে মন্দিরে যাব পুজো দিতে। আমরা পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে পুরীর মন্দির। পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। আমরা একটু পান্ডার জন্য ওয়েট করছি, দিয়ে পুজো দেবো। কারণ মোবাইল নিয়ে মনে হয় ভিতরে ঢুকতে দেবে না, তাই আমি একটু ফটোগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি মোবাইলটা জমা দিয়ে দেবো। খুব সুন্দরভাবে করা, এখন নতুনত্ব করেছে একটু। সব জুতো রাখার জায়গা, নানা রকমের ব্যবস্থা করেছে। এখন পুরো মন্দির চত্বরটাই চেঞ্জ করে দিয়েছে, খুব ভালো ব্যবস্থা করেছে মন্দিরটা। এই হচ্ছে মন্দির, মন্দিরের সামনে এই আমরা মন্দির থেকে বেরোলাম, মন্দির থেকে বেরিয়ে এসেছি। এই পুরীর মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এখন মন্দিরের সামনে খুব সুন্দর করেছে জুতো রাখার জায়গা, এগুলো খুব সুন্দর করেছে। আর দারুণ করেছে, চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে যে না দেখলে মিস হয়ে যাবে। জুতো রাখার কাউন্টার, এখান দিয়ে এই হচ্ছে মন্দির। হাঁটছে, সুন্দর সাজানো, দারুণ সাজিয়েছে। হ্যাঁ যাও, হাঁটছে, সুন্দর সাজিয়েছে, দাঁড়ানো সাজিয়েছে। দাঁড়িয়ে থাকো, ম্যাডাম হাঁটছে। এত সুন্দর সাজানো গুছানো, সত্যিই খুব ভালো জিনিস, কত সুন্দর জিনিস। আমরা একটা টোটো নিলাম, টোটো নিয়ে মাসির বাড়ি, পিসির বাড়ি, সোনার গৌরাঙ্গ দেখতে যাব। আমি আর আমার মিসেস দুজনে মিলে। বন্ধ নাকি 9 দিন খোলে, বাকি দিন বন্ধ থাকে, তাই আমাদের টোটোওয়ালা ঢপ দিয়ে দিল, পুরো কিচ্ছু বললো না, নিয়ে চলে আসলো। এখন বন্ধ, যাক বন্ধ যখন, আর তো কিছু করার নেই, ঠিক আছে, ভালোই টুপি দিল। পিসির বাড়ি, খুব সুন্দর পুকুরটা, চারিদিকে পুকুর, এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা, দারুণ। ভালো না জায়গাটা? চলো।
রাজস্থানের রুট হাঁটতে হাঁটতে চলে এসছে পুরীতে। প্রচুর লোক ভোরবেলা থেকে এসে বসে আছে, জাস্ট এই জিনিসটা দেখবে মানে সূর্যোদয় লাল হয়ে ও ক্লাস লাগছে চারিদিকে। আমার বউ আবার ব্যাগ নিয়ে ব্যস্ত, ব্যাগ কিনছে। আমরা দেখতে দেখতে সমুদ্রের পাড় দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে মাছ ওঠে, নৌকাগুলো এসে দাঁড়ায়, কাতারে কাতারে লোক, প্রচুর লোক, আর মাছও উঠেছে প্রচুর। প্রত্যেকটা নৌকাতে এত মাছ উঠেছে দেখার মতন। যদি আমরা রান্না করে খেতাম তাহলে মাছ নিতে পারতাম, কিন্তু দেখা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা মাত্র দুদিনের জন্য গেছি। তাই সবাই কিনছে, আমরা এটা উপভোগ করছি। প্রচুর মাছ আর প্রচুর লোক, কাতারে কাতারে লোক উঠেছে। মাছের বাজার এটা, এখানে মাছ ওঠে, এই যে পুরো মাছ উঠেছে জালে, প্রচুর মাছ ওঠে এখানে। মাছের জন্য এইখানে লোকের ভিড়, যারা রান্না করে খায় তারা এইসব মাছ নিয়ে যায়, প্রচুর ভিড়, বিশাল বিশাল মাছ উঠেছে দেখুন। মাছের বাজার, প্রচুর মাছ, এখানে প্রচুর নৌকা, সব মাছের জন্যই এখানে আসে। সবাই এখানে মাছ কিনতে আসে, মাছ নিয়ে সবাই মাছ কিনতে আসে। দেখুন নৌকার পর নৌকা উঠে গেছে, রেগুলার এরকমই মাছ ওঠে এখানে। পুরীর বিশেষ আকর্ষণ এই মাছ বাজার। হাওড়া সুপারফাস্ট 8:10 পুরী থেকে ছাড়ে। আমাদের এসি বগি ছিল, বগি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলোও খুব ভালো। 8:10 ছাড়বে সুপারফাস্ট, কাল ভোরবেলায় গিয়ে আমরা পৌঁছাবো। এখানেই আমাদের পুরীর জার্নিটা শেষ হলো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট দেবেন। আগামী দিনে আমি আরও নতুন নতুন ট্যুর সম্বন্ধে আপনাদের জানাবো।